হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে মেয়েদের পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে লাভ নেই, এমন অনেকে বলে। এই কথাটা আমাদের সমাজে অনেকে বলে এবং একজন অলরেডি একটা মেয়ে ক্যান্ডিডেট এটা আমাকে কমেন্ট করে জানিয়েছে যে দাদা তুমি কিছু বলো, এই টপিকে একটা ভিডিও বানাও বলে একটা কমেন্ট করেছে। তাই আমি এই টপিকটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি এবং এই ভিডিওটা বানানো অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের সমাজ এখনও অনেকটা কি বলবো, শিক্ষিত হয়েও অশিক্ষিত মানুষ আমাদের সমাজে বাস করে, যারা মেয়েদেরকে বাইরে পড়তে পাঠায় না বা মেয়েদেরকে বেশি পড়াশোনা করাতে চায় না, অল্প বয়সে বিয়ে দিয়ে দিতে চায়। এটা আমাদের সমাজে এখনও আছে। এটা সামনাসামনি হয়তো কেউ বলতে চায় না, কিন্তু অনেকেই আছে এরকম টাইপের, যে মেয়েদেরকে বাইরে পাঠাতে চায় না, মেয়েদেরকে পড়িয়ে কি হবে, এরকম মেন্টালিটির লোকজন আছে। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। এবং তোমরা যারা মেয়েরা দেখছো ভিডিওটা, একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা। তো প্রথমে বলবো যে দেখো, এখনকার দিনে আমরা অনেকেই বলি যে ছেলে মেয়ে সমান সমান অধিকার, ঠিক আছে? তো ছেলে মেয়ে সমান সমান অধিকার, এবার অধিকারটা কোথায়? তাদের যদি পড়াশোনা করতে সুযোগটা না দেওয়া হয়, তাদেরকে যদি পৃথিবীটাকে চিনতে বাধা দেওয়া হয়, তাহলে সমান সমান অধিকার তারা কি করে বুঝবে যে তাদের সমান সমান অধিকার? তো আমি বলবো, আমার পার্সোনাল মতামত বলবো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মেয়েকে স্ট্যাবলিশ হওয়ার দরকার আছে, প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানোর দরকার আছে, নিজের স্বপ্নকে পূরণ করার দরকার আছে। তো নিজের স্বপ্ন পূরণ বা নিজের দ্বারাই কিছু করে লোককে দেখানো, তার জন্য তোমাকে যদি বাড়ি থেকে বাইরে গিয়ে পড়াশোনা করতে হয় বা ভালো কলেজে ভর্তি হয়ে বাইরে পড়াশোনা করতে হয়, তাহলে অবশ্যই নিজের জন্য করবে এবং নিজের ফ্যামিলিকে বোঝাবে, ঠিক আছে? কারণ অনেক ছেলে মেয়ে এবং অনেক গার্জিয়ান ভয় পায়, অনেক গার্জিয়ানরা ছেলে মেয়েদের বাড়ি থেকে বাইরে পাঠাতে ভয় পায়। এবং আমি তোমাদেরকে বলবো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে মেয়েদের কি ফিউচার আছে, ভবিষ্যৎটা কী আছে, সেটাও আমি একটু বলি। দেখো, এখনকার দিনে সরকারি চাকরির হাল তো খুবই খারাপ, তুমিও জানো আমিও জানি। তবে মেয়েরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে যদি তোমরা পারো তাহলে বিটেকটা করে নিও। আমি প্রথম থেকেই বলি যে যদি বিটেক হায়ার এডুকেশনটা করার থাকে করে নিও। কিন্তু কি হয় যে ডিপ্লোমা করতে করতে মেয়েদের বয়সটা প্রায় 19-20 বছর বা 21 বছর হয়ে যায়। তো তারা তখন ভেবে নেয় যে এবার তো অনেক বয়স হয়ে গেছে, এবার বিয়েটা করে নিই, বা ফ্যামিলি প্রেশার একটা চলে আসে, বিয়ে করে ফেলে। তা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বিয়ে করবে কি না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখনকার দিনে কোনো কোম্পানি বলো, প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু একটা পার্সেন্টেজ থাকে যে এত পার্সেন্ট এমপ্লয় মেয়েদের হতে হবে, এত পার্সেন্ট এমপ্লয় ছেলেদের থাকবে, 40% এমপ্লয় মেয়েরা থাকতে হবে বা 60% ছেলেরা থাকতে হবে, এরকম কিন্তু ভ্যারিয়েশন থাকে প্রত্যেকটা কোম্পানিতে। তাই বলবো যে এখনকার দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো চাকরির সংখ্যা খুব কম, কোম্পানির চাকরি বলো আর সরকারি চাকরি বলো, তো বাইরে আসতে হয়। অনেক অনেক মেয়ে আছে ব্যাঙ্গালোরে, চেন্নাই, পুনে, অনেক মেয়ে আছে। রাস্তাঘাটে গেলে অনেক মেয়ে দেখা যায় যে তারা কোম্পানির চাকরি করছে। তো তোমরা যদি কেউ ভেবে থাকো যে আমাদের বাংলাদেশে তো চাকরি নেই, অন্য স্টেটে গিয়ে চাকরি করতে হবে, কি করব না করব, অন্য স্টেটে যেতে হবে, বয়সও হয়ে যাবে, দেখো সেগুলো ভাবলে কিন্তু তুমি পিছিয়েই থাকবে, তোমার স্বপ্নটা কিন্তু পূরণ হবে না। যদি স্বপ্ন পূরণ করতে চাও তাহলে বাইরে আসতে হবে, অন্য স্টেটে গিয়ে যদি পড়াশোনা করতে চাও বা চাকরি করতে চাও তাহলে করতে হবে। নিজের স্বপ্ন পূরণের জন্য কিন্তু ওই লোকের কথা শুনে যে ইঞ্জিনিয়ারিং করে কি হবে, মেয়েদের পড়াশোনা করে কি হবে, এইসব কথা একদম কান দেবে না। আমাদের এই ব্যাঙ্গালোরে অনেক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতেও মেয়েরা চাকরি করে। ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু একটু হার্ড, কাজকর্ম কিন্তু একটু পরিশ্রম দিয়ে করতে হয়, ঠিক আছে? সেখানেও কিন্তু মেয়েরা কাজ করে।
তো তোমরা এটা ভেবো না যে মেয়েদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে কোনো লাভ হবে না। যদি তোমার স্বপ্ন থাকে পড়াশোনা করার, ইঞ্জিনিয়ার হওয়ার স্পেশালি, তাহলে অবশ্যই পড়াশোনা করো এবং যত দূর তোমার পড়াশোনা করা উচিত মানে ইচ্ছা তত দূর পড়াশোনা করো। এই পাশের লোকের কথা শুনে বা ফ্যামিলির একটা আলাদা প্রেশার শুনে যে নিজের পড়াশোনা করব না, সেটা কিন্তু একদম ভেবো না। আর হ্যাঁ, আমাদের মানে গ্রামের দিকে যেসব মেয়েরা থাকে, মানে আমিও তো গ্রাম থেকে বিলং করি, আমার যেরকম ফ্রেন্ডরা ছিল, তো তারা জানতোই না, বেসিক্যালি তারা জানেই না যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কী হয় বা এটা করলে কী ফেসিলিটি আছে। তো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মানে একটু বোঝানোর চেষ্টা করলাম যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে কী হয় বা কীরকম ফিউচার হয়, কি করতে পারবে না করতে পারবে। দেখো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে কিন্তু এটা নয় যে তুমি সরকারি চাকরি পাবে না, তুমি ডিফেন্স লাইনে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, তুমি আর্মি বলো যাই বলো না কেন সব কিছু করতে পারবে। কিন্তু মাধ্যমিকের পর যদি তোমার ডিপ্লোমা কোর্সটা থাকে, তাহলে প্রত্যেকটা চাকরিতে তুমি কিন্তু আলাদা করে একটা ভ্যালু পাবে, আলাদা করে একটা মানে তোমার এই ডিপ্লোমা কোর্সের একটা লেভেল থাকবে। যদি তুমি সায়েন্স নিয়ে না পড়তে পারো, তাহলে কিন্তু অবশ্যই ডিপ্লোমাটা করাটা অনেক ভালো মেয়েদের ক্ষেত্রে। আর যদি সায়েন্স নিয়ে পড়তে পারো তাহলে তো ভালোই, সায়েন্স নিয়ে পড়ার পর তুমি ডাইরেক্ট বিটেক করতে পারো, যদি তোমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি করতে পারো। তো এটা ছিল বলার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে বা কোনো কিছু কনফিউশন থাকে আমার বলার মধ্যে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর এটাই বলবো শেষে যে যদি তোমার ইচ্ছা থাকে অবশ্যই করো, ঠিক আছে? যে মেয়ে বা আমি করতে পারবো না এরকমটা একদমই ভাববে না, নির্দ্বিধায় করতে পারো, ঠিক আছে? আর যেটাই করো না কেন, যে ট্রেড নিয়েই পড়ো না কেন, ভালো করে করবে, ভালো করে পড়বে, তাহলেই চাকরি পাবে। আর মেয়েদের জন্য বেস্ট ট্রেড আমার ক্ষেত্রে আমি তোমাদের যদি সাজেশন করি, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্সটা নিয়ে পড়তে পারো। ইলেকট্রনিক্সের মধ্যে 3টে ভাগ আছে, যেরকম ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান। এই 3টে ট্রেড তোমরা নিতে পারো এবং কম্পিউটার সায়েন্সের যেরকম আছে ওইটা নিয়েও তোমরা পড়তে পারো। এটা আমার সাজেশন বললাম। এবার তোমার যদি ইন্টারেস্ট থাকে অন্য কোনো ট্রেডের প্রতি, তাহলে অবশ্যই কিন্তু নিজের ইন্টারেস্টের দামটা কিন্তু আগে দেবে, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। আর যদি কোথাও ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা এখনও অবধি মেম্বারশিপ নাওনি, স্পেশালি আমার পার্সোনাল গাইডেন্স পাওয়ার জন্য, তো তোমরা মেম্বারশিপ নিতে পারো। মেম্বারশিপ নিয়ে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে মেসেঞ্জারে পাঠাবে স্ক্রিনশটটা, তাহলে আমি তোমার সঙ্গে ডাইরেক্ট কল করে কথা বলতে পারবো, ঠিক আছে? তো এখানেই শেষ করছি ভিডিওটা। থ্যাংক ইউ।